আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজের অ্যাডমিন অথবা মনিটর এডিটর অ্যাড করবেন কিভাবে। কারণ প্রতিদিনই ফেসবুক আপডেট হয়, আপডেট হওয়ার কারণে সেটিংগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তো অনেকেই দেখা যাচ্ছে ফেসবুকের অ্যাডমিন অথবা মনিটর এডিটর কিভাবে অ্যাড করতে হয় সেটা জানি না। তো যারা না জানেন ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন মেন ভিডিওতে চলে যাই। আমরা যেই পেজের মনিটর অথবা অ্যাডমিন অ্যাড করব সেই পেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমরা পেজটা সিলেক্ট করে নিলাম। পেজ সিলেক্ট করার পরে আমরা কি করব, এখান থেকে আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে চলে যাব, গিয়ে আমরা এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা শুধু সেটিং দেখতে পাচ্ছেন, শুধু সেটিংয়ে ক্লিক করব। শুধু সেটিংয়ে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসব, স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন পেজ সেটআপ, এই পেজ সেটআপ অপশনে ক্লিক করব। পেজ সেটআপে এই অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেসে ক্লিক করব। তো এখন আপনি এখানে যদি শুধু অ্যাডমিন অ্যাড করতে চান, ফুল অ্যাক্সেস অ্যাডমিন অ্যাড করতে চান, তাহলে অ্যাড নিউতে ক্লিক করবেন। আর যদি আপনারা এডিটর মনিটর অ্যাড করতে চান তাহলে এই যে পিপল উইথ টেক্সট অ্যাক্সেস এটাতে ক্লিক করবেন। তো আমি এখন অ্যাডমিন অ্যাড করে দেখাচ্ছি। তো অ্যাড এ নিউতে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট অপশনে দেব। তারপরে এখানে যাকে অ্যাড করবেন অ্যাডমিন তার নামটা এখানে সার্চ দিবেন। তো এই যে আমি এমডি রাজীব নামে এই লোককে অ্যাড করব। তারপর এখান থেকে অ্যালাউ দিস পারসন অলসো হ্যাভ ফুল কন্ট্রোল। এখন আপনি যাকে অ্যাড করতেছেন যদি তাকে ফুল কন্ট্রোল দিতে চান, অর্থাৎ ওই ব্যক্তি চাইলে আপনাকে রিমুভ করে দিতে পারে, তাহলে সে যদি এর ফুল কন্ট্রোল দিতে চান তাহলে এখানে এই অপশনটা অন করে গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা কনফার্মে ক্লিক করব। তো আপনার মেলে যদি আদার্স নাম্বার অ্যাড থাকে অথবা ইমেল অ্যাড থাকে সেই ইমেলে কিন্তু কোড চলে যাবে। তো আমি আমার ইমেল থেকে কোড নিয়ে এসে বসায় দিচ্ছি। তো অলরেডি নোটিফিকেশন, তারপর এখান থেকে আবার কনফার্মে ক্লিক করি দেখি। তো দেখতে পাচ্ছেন ইনভাইটেশন হ্যাভ বিন সেট, অর্থাৎ অলরেডি ইনভাইটেশন চলে গেছে। 31 দিনের মধ্যে ইনভাইট অ্যাকসেপ্ট না করে তাহলে এটা অটোমেটিক এক্সপায়ার হয়ে যাবে। তো আমার ওই যে ফেসবুকে অ্যাড করলাম সেই ফেসবুক অ্যাকাউন্টটা আমারই, সেটাতে আমি এখন ওপেন করে আমি অ্যাকসেপ্ট করে নেব। তো আমরা নোটিফিকেশন অপশনে চলে আসলাম। নোটিফিকেশন অপশনে চলে আসার পরে আমরা এখন নোটিফিকেশন চেক করব। একটু নিচে চেক করলে পেয়ে যাব। অনেক সময় সবার উপরে ফার্স্ট নোটিফিকেশনও থাকে, অনেক সময় আবার নিচে চলে যায়। এই দেখতে পাচ্ছেন রাজীব হোসেন ইনভাইট ইউর ম্যানেজ অল বাংলা হেল্প পেজ। তো এখানে ক্লিক করে আমরা রিভিউ ইনভাইট অপশনে ক্লিক করব। ক্লিক করার নেক্সট অপশনে দেব। তো অ্যাকসেপ্ট দিলে কিন্তু আমরা ফুল কন্ট্রোল পেয়ে যাব ওই পেজটার। দেখতে পাচ্ছেন ওই পেজটাতে আমরা চলে যাই, যে পেজটাতে আমরা মাত্র অ্যাক্সেস নিলাম। তো দেখতে পাচ্ছেন পেজটাতে কিন্তু চলে আসলাম, অ্যাডমিন কিন্তু অ্যাড করে ফেললাম। এখন আপনারা যদি মনিটরে অ্যাড করতে চান, দেখেন এখানে কি আমরা একটু রিলোড দিই, রিলোড দিয়ে দেখি পেজ অ্যাক্সেসে দেখছেন মনিটরও কিন্তু হয়ে গেছে। এখন আমি চাইলে কিন্তু যে মেন সবার ফার্স্টে অ্যাডমিন ছিল তাকে কিন্তু রিমুভ করে দিতে পারবো। তো আপনারা এখন মনিটর অথবা যদি এডিটর অ্যাড করতে চান তাহলে এই জায়গায় যাবেন, গিয়ে আপনারা কী করবেন, নেক্সট যাবেন, যে আপনারা তো নাম সার্চ দিয়ে এমডি রাজীব দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা তাকে কি দিবেন, ইনস্টিটিউট দিবেন না অ্যাড দিবেন না কন্ট্যাক্ট দিবেন না কমিউনিটি অ্যাক্টিভিটি দিবেন, তারপর কল রিসিভ, যেই অ্যাক্সেসগুলো আপনি দিতে চান সেই অ্যাক্সেসগুলো দিয়ে গিভ অ্যাক্সেস দিবেন। ঠিক সেম প্রসেসে আপনারা ওই অ্যাকাউন্টে ঢুকে আপনারা কী করবেন, অ্যাকসেপ্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনারা মনিটর অ্যাড করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।